আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের রেসিপিটা আমার সেই সব সোনামণিদের জন্য যারা এবার ১ম রোজা রাখছে। মিষ্টি মুখের স্পেশাল সোনামণিদের জন্য কিছু তো স্পেশাল কিছু থাকা খুবই বাঞ্ছনীয়, তাই না? কি বানাবেন সেটা ভাবছেন? উহুম, আর ভাবাভাবির কোনো প্রয়োজন নেই। আজকে স্পেশাল সোনামণিদের জন্য স্পেশাল একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। সারাদিন রোজা রাখার পর তারা অনেক বেশি পছন্দ করবে, আর মায়েরাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এখানে চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য কিছুটা লেগ পিস নিয়েছি, ফার্মের লেগ পিস, আর কিছুটা নিয়েছি আলুর ছোট টুকরো করে কেটে নিয়েছি। ১ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়েছি লবণ, ১ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, ব্যাস এটুকুই। এখন দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ কাপের মতো পানি। পানি খুব বেশি দিতে যাবেন না, কারণ ফার্মের মুরগি এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব বেশি পানি দিলে যেটা হবে মুরগির মাংসটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে খুব বেশি ভালো লাগবে না। এখন আমি জালটা জ্বালিয়ে অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তার আগে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। একটা বলক ওঠার পর মাংসগুলো একটু উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সব দিকে সেদ্ধ হয়ে যায়। এখন অপেক্ষা করছি আমি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে আসবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি জালটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এই লেগ পিস থেকে মাংসগুলো সব আলাদা করে নিব। আলাদা করে নিয়ে আর এই যে হাড্ডিটা দেখছেন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি এখন এই মাংসগুলা একটা গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে পেস্ট করে নেব। এটা ব্লেন্ডারে দেওয়ার দরকার নাই। এতে করে যেটা হবে খুব বেশি ভর্তা, ভর্তা হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আর আলুটাও আমি ম্যাশ করে নিয়েছি। এখন মসলা মেশানোর পালা। আমি এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি প্রায় ২ টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আরেকটা মসলা যেটা এড করব ফাঁকিবাজি মসলা, সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক। এটার মধ্যে সব ধরনের মসলা থাকে। আমি এই ধরনের রেসিপিতে দেওয়ার চেষ্টা করি, আপনারা দিতে পারেন। আর এটা না থাকলে আপনি নুডলসের যে মসলাগুলো আসে ওটাও দিতে পারেন। ওটাও কিন্তু একই রকম টেস্ট আসে। সবশেষে যাচ্ছে লাল মরিচের গুঁড়া, এটা আমি ঝালের জন্য দিয়েছি। তবে আপনাদের বাচ্চারা যদি এটা ঝাল না খেতে চায় তাহলে পুরা স্কিপ করতে পারেন। লবণটা কিন্তু দিতে যাবেন না, কারণ আমরা লবণ দিয়ে মুরগির মাংসটা সেদ্ধ করে নিয়েছি। পরে টেস্ট করে যদি আপনার লাগে তাহলে লবণ দিবেন। আমার মাখানো হয়ে গিয়েছে কথা বলতে, বলতে। এখন আমাদের শেপ দেওয়ার পালা। আমরা যে হাড্ডিটা রেখেছিলাম রানের, সেই হাড্ডির মধ্যে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। যেমনটা ড্রামস্টিক দেখতে হয়, অর্থাৎ রানের মতো পুরোপুরি শেপ দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো শেপ দিবেন। একটু চেপে, চেপে দেখেন আমি কিভাবে কাজটা করছি। একটু লক্ষ্য করলেই বুঝবেন। ভালো করে চেপে, চেপে কিন্তু দিতে হবে। তা না হলে কিন্তু খুলে আসবে। দেখেন সুন্দর একটা শেপ হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো নিয়ে নিয়েছি। মানে শেপ দিয়ে নিয়েছি। এখন উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিব। এই ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি ছিদ্র থাকে বা ফাঁকা থাকে, এই ময়দা দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে। আর ডিমে চোবানোর পর বা কোটিং করার পর আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ২ টা মাঝারি সাইজের ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে কোটিং করার জন্য। এই যে রানটা নিয়ে আমি এখন ব্রাশের সাহায্যে খুব ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে নেব, যেন কোথাও ফাঁকা না থাকে। ডিমের চোবানো হয়ে গেলে এখন আমি সরাসরি নিয়ে যেয়ে এখন ব্রেড ক্রাম্বে ভালো করে কোটিং করে নিব। আর ডিমটা ভালো করে একটু ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। এখন এই যে ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালো করে কোটিং করে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। একটু চেপে, চেপে দিচ্ছি যাতে খুলে না আসে। এভাবে করে ব্রেড ক্রাম্বে কোটিং করার পর একটা প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে, এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে আপনারা সংরক্ষণ করতে পারেন। ভাজার আগ মুহূর্তে সরাসরি আপনি বের করে ভেজে নিতে পারবেন। আর এভাবে সারা মাস জুড়ে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন। আমার কথা বলতে, বলতে সবগুলা কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল যখন চওড়া গরম হয়ে আসবে, তখন আমি এই লেগ পিসগুলো একটা, একটা করে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আমাদের মাংস কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রাখা। আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটাও চওড়া গরম হতে হবে। হালকা গরম তেলে দিলে কিন্তু এই মাংসটা খুলে, খুলে আসবে। খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই, আগেই বলেছি। অল্প কিছুক্ষণ ভাজলেই হবে। জাস্ট এটা মিডিয়াম জালে ৩ থেকে ৪ মিনিট অর্থাৎ সোনালী কালার হওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। আপনার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভাজবেন।
আমি ৩-৪ মিনিট ভাজার পর যখন এরকম সোনালি কালার হয়ে এসেছে একটু উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশ এরকম কালার হয়ে আসলে আমি তুলে ফেলবো। আমার ২ পাশ কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এবার তুলে নিচ্ছি। অবশ্যই একটা টিস্যু পেপারে উঠাবেন তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে সেটা ঝরে যাবে। এখন সরাসরি চলে যাচ্ছি সার্ভ করতে। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম। বানানো কিন্তু খুবই সহজ সেটা তো দেখলেনই। তো দেরি না করে আজই আপনার সোনামণিকে বানিয়ে দিন। আর আপনার সোনামণি না, বড় থেকে ছোট সবাই কিন্তু এই ড্রামস্টিক চেটে পুটে খাবেন। ট্রাস্ট মি, একবার বানিয়েই দেখুন। আর এটা সার্ভ করতে পারেন আপনার পছন্দের যেকোনো সস অথবা কোনো রাইস, আবার খালি মুখেও কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজ আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।